আজ আলোচনা থেকে জানব হজ করা একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য কতটা জরুরি। আজকে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে জেনে নিব হজের গুরুত্ব কত বেশি। বড় দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের টাকা পয়সার অভাব নেই, কিন্তু হজকে তারা নফল মনে করে, ঠিক না? অনেক মানুষ আছেন, বাড়ি আছে 7-8টা, কিন্তু হজ করে নাই জীবনে একবার। এমন মানুষ আছে না নাই? অথচ নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, জাকাত দেওয়া যেরকম ফরজ, ঠিক তদ্রূপভাবে সামর্থ্যবান ব্যক্তিদের উপরেও হজ পালন করা ফরজ একটা বিধান। কোনো মানুষ যদি হজকে অস্বীকার করে, হজকে ছোট করে দেখে, হজ্জে বাইতুল্লাহকে কোনো মানুষ যদি অবজ্ঞা করে, সে সাথে সাথে কাফের হয়ে যায়। কাজেই এটা সরাসরি কোরআনের একটা বিধান। এই হজকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কোনো মানুষ যদি হজ্জে বাইতুল্লাহর ব্যাপারে বিশুদ্ধার করে, হজকে অস্বীকার করে, অবজ্ঞা করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়। ইসলামের খাতা থেকে, মুসলমানের খাতা থেকে তার নামটা কাটা পড়ে যায়। আসুন ভূমিকা লম্বা না করে আজকে সরাসরি কোরআন এবং হাদিস থেকে জেনে নিব হজের গুরুত্ব কত বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইসলামের ভিত্তি স্তম্ভ 5টি স্তম্ভের উপরে। ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপরে। কোনো একটা স্তম্ভ যদি দুর্বল হয়, ইসলামের উপরে অটল অবিচল থাকা তার জন্য বড় দুষ্কর হয়ে যায়। এই 5টার মধ্যে থেকে কোনো মানুষ যদি একটাকে অস্বীকার করে, অবজ্ঞা করে, কোনো মানুষ যদি ছোট করে দেখে, সাথে সাথে তার নামটা মুসলমানের খাতা থেকে কাটা পড়ে যায়। তাহলে বোঝা যায়, আপনি নামাজ পড়বেন, রোজাকে অস্বীকার করবেন চলবে না। নামাজ রোজা করবেন, জাকাতকে অস্বীকার করবেন চলবে না। জাকাতকে মানবেন, নামাজ রোজা সবগুলো করবেন, কিন্তু হজকে অস্বীকার করবেন চলবে না। সবগুলোকেই আপনাকে মান্য করতে হবে। নামাজ যেমন ফরজ বিধান, রোজা যেমন ফরজ বিধান, হজ পালন করাও ঠিক তদ্রূপভাবে ফরজ একটা বিধান। এই নামাজকে অস্বীকার করবার যেমন কোনো সুযোগ নাই, ঠিক তদ্রূপভাবে হজকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপরে। আমরা যখন কোনো বিল্ডিং করতে যাই, সর্বপ্রথম বিল্ডিংয়ের মেয়ারটা ঠিক করে নেই, ফাউন্ডেশন ঠিক করে নেই। কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি দুর্বল হয়, কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি মজবুত না হয়, বড় দুর্যোগের সময়, বড় ভূমিকম্পের সময় বড় একটা ক্ষতির সম্মুখীন ওই বিল্ডিং হয়ে যায়। এই জন্য মানুষ যখন কোনো কাজ করা শুরু করে, সর্বপ্রথম তার ফাউন্ডেশনটা মজবুত করে নেয়। যখন আমরা কোনো কাজ করবা শুরু করি, ফাউন্ডেশনটা আগে মজবুত করি। তার কারণ ভিত্তি যদি মজবুত না হয়, কাজ কখনো মজবুত হবে না। ঠিক তদ্রূপভাবে ইসলামের উপরে অটল অবিচল থাকতে হলে আমাদের ভিত্তি মজবুত করতে হবে। আমরা যদি জান্নাতি হতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের ভিত্তি মজবুত করতে হবে। আমাদের ভিত্তি যদি মজবুত না হয়, যদি যতই আমরা ইবাদত করি, যত নফল ইবাদতগুলা করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ পালন করবেন না চলবে না। 5টা স্তম্ভের উপরে যথাযথ আমাদেরকে মান্য করতে হবে। নামাজ যেমন 5 ওয়াক্ত মসজিদে এসে পড়লেন, কিন্তু ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা আপনার জমা আছে, বিল্ডিংয়ের মধ্যে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আপনার জমা আছে। তশক উঠাইলে, জাজিম উঠাইলে দেখা যায় লক্ষ লক্ষ টাকা। আলমারির মধ্যে আপনার লক্ষ লক্ষ টাকা রাখা। যে পরিমাণ টাকা থাকলে একজন মানুষের উপরে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত,
হজ পালন করা ফরজ হয়ে যায়, এমন টাকা আপনার কাছে আছে, এরপরে আপনি করলেন না, ছোট করে দেখলেন, অবজ্ঞা করলেন, এর মানে হলো আপনি ইসলামের একটা মেয়ারকে ছোট করে দেখলেন। কোন মানুষ যদি এই মেয়ারটাকে অস্বীকার করে, ছোট করে দেখে, অবজ্ঞা করে, সাথে সাথে তার নামটা ইসলামের খাতা থেকে কাটা পড়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপরে। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যিনি আসমান আর জমিনকে বানাইলেন, যিনি তামাম কুল কায়নাতকে বানাইলেন, যিনি আপনাকে আমাকে বানাইলেন, যিনি তামাম পৃথিবীকে সৃজন করলেন, সৃজন করে তিনি ক্ষান্ত নন, সব কিছুকেই তিনি রক্ষণাবেক্ষণ করছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। পরিপূর্ণভাবে ঈমান আনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি তামাম সৃষ্টিগুলোকে সৃজন করলাম, সমস্ত মাখলুকাতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। বানানোর পরে ক্ষান্ত নয়, সমস্ত মাখলুকাতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের দায়িত্ব, তাদের খাবার দাবারের দায়িত্ব, তাদের যাবতীয় সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতে গ্রহণ করলাম। পৃথিবীর মধ্যে এমন কোনো বিচরণশীল জীব নাই, এমন কোনো মাখলুকাত নাই যেই জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং আমার নিজের হাতে গ্রহণ করি না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা যায় 1 নম্বরে আমাদেরকে পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। 2 নম্বর, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। ও মুসলমান, বাবার শ্বশুর যেমন এক হয় না, মার শাশুড়ি যেমন এক হয় না, ঠিক তদ্রূপভাবে আল্লাহ আর রসুল কখনো এক হইতে পারে না। আল্লাহর সম্মান থাকবে সবার উপরে, এরপরে হচ্ছে রসুলের সম্মান। কিন্তু আমাদের সমাজের অনেক ভণ্ড প্রতারকেরা আছে, যারা বলে আমরা রসুলের গোলাম, বলেন নাউজুবিল্লাহ। আমরা কখনো রসুলের গোলাম হতে পারি না। মুমিন তো গোলামি করবে রসুলের তরিকায়, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর গোলামি করবে রসুলের তরিকা অনুযায়ী। মানুষ কখনো আল্লাহর গোলাম, কখনো রসুলের গোলামি করতে পারে না। গোলামি করতে পারবে একমাত্র কার? একমাত্র আল্লাহর গোলামি করবে। তাহলে বোঝা যায় আল্লাহর সম্মান আল্লাহর জায়গায় রাখতে হবে, রসুলের সম্মান রসুলের জায়গায় রাখতে হবে, মায়ের সম্মান মায়ের জায়গায় রাখতে হবে, শাশুড়ির সম্মান শাশুড়ির জায়গায় রাখতে হবে। আল্লাহর সমকক্ষ কখনো রসুলকে বানানো যাবে না, মায়ের সমকক্ষ কখনো শাশুড়িকে বানানো যাবে না। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে যত সম্মানিত ব্যক্তিরা আছেন, কাউকে সমকক্ষ বানানো যাবে না। যার যার স্থানে, যার যার স্তরে তাকে রাখতে হবে, কারোর সমকক্ষ কাউকে বানানো যাবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের উপরে আমাদেরকে পরিপূর্ণরূপে ঈমান আনতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আমার হাবিবকে মহব্বত করো, ভালোবাসো, আমি কথা দিলাম আমার রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে নেই। তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের উপরে পরিপূর্ণরূপে ঈমান আনা। 2 নম্বর, ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা যথা সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আমার ওই সমস্ত ঈমানদার ব্যক্তিরা পরিপূর্ণরূপে মুমিন হতে পেরেছে, ওই ব্যক্তিরাই সফলতা অর্জন করতে পেরেছে যারা তাদের নামাজকে খুশু খুজুর সাথে আদায় করেছে। তাহলে বোঝা যায় ইসলামের 2 নম্বর মৌলিক ভিত্তি হচ্ছে নামাজ।
ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর রমাদানুল মুবারকের সিয়াম পালন করা, রমজান মাসের মধ্যে রোজা রাখা। 5 নম্বর ভিত্তি হজ্জে বাইতুল্লাহর জিয়ারত করা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জিয়ারত করা, হজ পালন করা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমনি ভাবে ফরজ, ঠিক তদ্রুপ ভাবে একজন সামর্থ্যবান মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জিয়ারত করাও ফরজ। কোন মানুষ যদি হজকে অস্বীকার করে, হজের ব্যাপারে বিশুদ্ধার করে, হজকে যদি কোনো মানুষ অবজ্ঞা করে, সে আর মুসলমান থাকে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। তাহলে বোঝা যায় নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ভাবে ফরজ, ঠিক তদ্রুপ ভাবে হজ পালন করাও সামর্থ্যবান মানুষের উপরে ফরজ। এই ফরজ বিধানকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, সমাজের মধ্যে অনেক বিত্তবান মানুষেরা আছেন, অনেক সম্পদশালী মানুষেরা আছেন, যারা হজকে মনে করে নফল একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তারা নফল ইবাদত মনে করে, জরুরি ইবাদত মনে করে না, অথচ এটা ফরজ ইবাদত, করতেই হবে। টাকা থাকলে, সামর্থ্য থাকলে তোমাকে হজ পালন করতেই হবে। করলে করলাম, না করলে না করলাম, বিষয়টা এমন নয়। আসুন আমরা সরাসরি কোরআন থেকে জেনে নেই হজ্জে বাইতুল্লাহর গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটি রয়েছে, এই ঘরটির নাম হলো কাবা ঘর। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটাকে বানাইলাম, আমার পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে আমি আমার পবিত্র ঘর কাবা শরীফকে বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেন বানাইলাম? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই ঘরটা হচ্ছে পবিত্র ঘর, মুবারকপূর্ণ ঘর, বরকতময় ঘর। কেন আমি আল্লাহ তাআলা এই ঘরকে বানাইলাম? আল্লাহ তাআলা বলছেন, জানোনি কেন আমি এই ঘরকে বানাইলাম? ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সৃজন করলাম, এজন্য বানাইলাম যে আমি আল্লাহ তাআলা এই ঘরকে বানিয়েছি তামাম কুল কায়নাতের মধ্যে যতগুলো মানুষ এবং জিন্নাত রয়েছে, যতগুলো সৃষ্টিকুল রয়েছে, আমার সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত আলমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পবিত্র কাবা ঘরকে হিদায়াত স্বরূপ বানিয়ে দিলাম। ওয়া হুদাল লিল আলামিন। আলমের হিদায়াতের জন্য আমি আমার ঘরকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম। এই ঘরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। ফিহি আয়াত, আল্লাহ বলেন এই ঘরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। এর মধ্য থেকে একটি বিশেষ নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। এই পবিত্র ঘরের মধ্যে রয়েছে হযরতে আদম আলাইহিস সালাম যখন কাবা শরীফকে নির্মাণ করলেন, এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন কাবা ঘর একেবারে মাটির নিচে ডুবে গিয়েছিল, একেবারে যখন বিলুপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনার পয়গম্বর খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আবার কাবা শরীফকে তিনি নির্মাণ করাইলেন। খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ভালোবাসতেন, মুহাব্বত করতেন, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা করেছেন, সমস্ত পরীক্ষার মধ্যেই তিনি 100-তে 100 নাম্বার করেছেন, 100-এ 100 মার্ক করেছেন, যথাযথ পাশ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার নামের পাশে খলিলুল্লাহ উচ্চারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু উল্লেখ করেছেন। মুসলমান ভাইরা রে আমার,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয় ছিলেন। লম্বা ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনার বাবা আজর ঠাকুর যখন উলঙ্গ করে চরকার মধ্যে উঠিয়ে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে পানি বের করা শুরু করে দিলেন, কান্না করা শুরু করে দিলেন, আর বলা শুরু করলেন, প্রভু গো, পৃথিবীর মধ্যে যখন কোনো সন্তান বিপদের সম্মুখীন হয়, পৃথিবীর মধ্যে কোনো সন্তান যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, মুসিবতের সম্মুখীন হয়ে যায়, বিপদ থেকে রক্ষা করবার জন্য, মুসিবত থেকে রক্ষা করবার জন্য সর্বপ্রথম তার বাবা তার কাছে এগিয়ে আসে তাকে রক্ষা করবার জন্য। কিন্তু আমি এমন একজন সন্তান, আমি এমন একজন হতভাগা সন্তান যে আজকে আমার বাবা নিজ হাতে আমাকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করবার জন্য চরকার মধ্যে উঠিয়ে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কান্না শুরু করেছেন, জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। ইসরাফিল আলাইহিস সালাম এসে বলেন, আমার কাছে সাহায্য চান, কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব, এই বিপদ থেকে আপনাকে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমার ইমতিহান চলতেছে, আমার এই মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দেখতেছেন, নিজে উপলব্ধি করছেন। আমার এই অবস্থা দেখে যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আগুনে আমি একবার নয় 1000 বার পড়তে প্রস্তুত রয়েছি। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে প্রতিনির্দেশ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন সাবধান, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। খবরদার, আমার ইব্রাহিমের শরীরের একটা লোম যেন না পুড়ে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, লম্বা ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন আগুনের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে তিনার জন্য বেহেশতখানা বানিয়ে দিলেন, স্বর্গ বানিয়ে দিলেন, আনন্দদায়ক বানিয়ে দিলেন, আরামদায়ক বানিয়ে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, যাই হোক, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পরীক্ষা করেছেন, আর তিনি পরীক্ষায় যথাযথ পাশ করেছেন, এই জন্যই তিনি হলেন খলিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে মাকামে ইব্রাহিম রয়েছে, অর্থাৎ ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা রয়েছে। এই জন্য পৃথিবীর মধ্যে যত মানুষ হজ পালন করবার জন্য যায়, সবার জন্য একটা জরুরি বিধান হয়ে দাঁড়ায় যে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করা। মুসলমান ভাইরা রে আমার, যারা হজ পালন করতে যায় সবাই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, আমার ঘরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে, এর মধ্য থেকে একটা নিদর্শন হলো আমার বন্ধুর দাঁড়ানোর জায়গা এই ঘরের মধ্যে রয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে, যেই ব্যক্তি এই ঘরের মধ্যে দাখিল হয়ে যাবে, সে যেন সমস্ত প্রকারের বিপদ ও মুসিবত থেকে পরিপূর্ণ রূপে মুক্তি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান প্রত্যেক মানুষদের জন্য, প্রত্যেক নরনারীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহর জিয়ারত করাকে ফরজ করে দিলাম। বাইতুল্লাহর জিয়ারত করাকে আমি আল্লাহ তাআলা বাধ্য করে দিলাম।
সম্পদ আছে, মাল আছে, নামাজ পড়লা, রোজা রাখলা, যাকাত দিলা, হজ করলা, না চলবে না। একটা মানবা আর একটা মানবা না, চলবে না। সবগুলোকেই শক্তভাবে আমাদেরকে ধারণ করতে হবে। ও মুসলমান, বিল্ডিং এর একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, বিল্ডিং এর একটা খুঁটির নিচে যদি আমরা পাইলিং না করে, বেজ না দেই, গ্রেড ভীম না দেই, ওই বিল্ডিংটা কিন্তু বড় হুমকির সম্মুখীন হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে নামাজ, রোজা, যাকাত সবকিছুই করলেন, হজ পালন করলেন না, এই একটা বিধানকে অবজ্ঞা করবার কারণে আল্লাহ না করুক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপর করে আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা নরনারীর উপরে প্রত্যেকটা বান্দা বান্দের উপরে হজ পালন করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। যাদেরকে মাল দিয়েছি সমর্থবান ব্যক্তিদের উপরে ফরজ করে দিলাম। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে, অর্থাৎ যারা হজকে অস্বীকার করবে, হজের ব্যাপারে বিশুদ্ধার করবে, হজকে যারা ছোট করে দেখবে, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকুলের প্রতি মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ গনি, আমি ফকির নই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকুলের প্রতি মুখাপেক্ষী নয়। তুমি হজ করলেই কি না করলেই কি, তুমি রোজা রাখলেই কি না রাখলেই কি, তুমি নামাজ পড়লেও আমার কোনো আসে যায় না, পড়লেও কোনো আসে যায় না, তুমি ইবাদত করলেও আমার কোনো আসে যায় না, না করলেও আসে যায় না। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। বান্দারে, আমার ইবাদত যদি যথাযথভাবে আমার হাবিবের তরিকা অনুযায়ী করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। আর যদি ইবাদত যথাযথভাবে পালন না করো, আমার দাসত্ব যদি যথাযথভাবে পালন না করো, বান্দা মনে রেখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা যায় হজকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। সমর্থবান ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, খবরদার খবরদার, যাদের উপরে হজ পালন করা ফরজ তারা যেন হজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে না রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব তিনার প্রিয় উম্মতদেরকে 5টি নসিহত করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে 5টি নসিহত করি। এই 5টি বিষয়কে তোমরা মূল্যায়ন করো। আর 5টি বিষয় আসার পূর্বে যদি তোমরা মূল্যায়ন না করো, এই নিয়ামতগুলো আল্লাহ ছিনিয়ে নেবেন আর বড় আযাব তোমাদের উপরে পতিত করবেন। 1 নাম্বার, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা তোমাদের যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমরা তোমাদের যৌবনকালকে মূল্যায়ন করো। বান্দারে, যৌবনকালের মধ্যে যদি ইবাদত করো, আল্লাহ বলেন ওই ইবাদতগুলো আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়। এই জন্য যুবককালে হজ্জে বাইতুল্লাহর জিয়ারত করা, হজ পালন করবার জন্য যাওয়া, এটা হচ্ছে উত্তম। তার কারণ বুড়া হয়ে গেলে, হজ করতে গেলে এমন কিছু কাজ আছে যেগুলো মুরব্বীদের জন্য বড় কষ্টদায়ক। সাফা মারওয়া সাই করা বড় কষ্টদায়ক। মরুভূমির মধ্যে হাঁটা চলা করা বড় কষ্টদায়ক হয়ে যায়। যারা বৃদ্ধ,
এই জন্য আমাদের দেশের মধ্যে একটা কুসংস্কার আছে, দাড়ি পাকলে ছেলে মেয়ে বিয়ে দিলে এরপরে হজ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। যুবক অবস্থায় হজ করতে যাব, যৌবন থাকা অবস্থায় হজ করতে যাব, কারণ যুবক অবস্থার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়। এক নম্বর আল্লাহর হাবিব বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদকে মূল্যায়ন করো অভাব আসার পূর্বে। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো, তুমি তোমার ফারিক সময়কে মূল্যায়ন করো ব্যস্ততার সময় আসার পূর্বে। ওয়াহায়াতাকা ক্বাবলা মৌতিক, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো, তুমি তোমার হায়াতের জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। যদি একবার মৃত্যু এসে যায় আর একটা মুহূর্তের জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানো হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে আরো বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, হজ এবং উমরা পালন করার এত ফজিলত, এত ফজিলত। কোন মানুষ যদি উমরা করার জন্য যায়, আবার আগামী বছর যদি আবার উমরা করার জন্য যায়, মধ্যখানে যে একটা বছর অতিবাহিত হলো, প্রথমে এক বছর উমরা করেছেন, আবার আগামী বছর উমরা করলেন, এই মধ্যখানে যতগুলো অপরাধ করবেন, আল্লাহর পয়গম্বরের ভাষ্য মতে সমস্ত অপরাধগুলো এই দুই উমরার কাফারা হয়ে যায়। অর্থাৎ উমরা পালন করবার কারণে মধ্যবর্তী এক বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। দুই নম্বর আল হজ্জুল মাবরুর, যেই ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, যার হজ আল্লাহ তাআলা কবুল করে নেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে তিনার জান্নাতের মেহমান বানিয়ে দেয়। কাজে একবার যদি আমাদের হজ্জে বাইতুল্লাহ, আমাদের হজ যদি কবুল হয়ে যায়, আমাদের হজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, কিয়ামতের ময়দানে আর কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার জান্নাতের মেহমান বানিয়ে দিবে। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, আল হজ্জু ওয়াল উমরাতু ওয়াফদুল্লাহ ইনদাহু। কোন মানুষ যদি হজ করবার জন্য রওনা হয়ে যায়, কোন মানুষ যদি উমরা করবার জন্য রওনা হয়ে যায়, বাড়ি থেকে যখন সে রওনা হয়ে যায়, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতি মেহমান। যারা হজ করার জন্য রওনা হয়ে যায়, উমরা করবার জন্য রওনা হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতি মেহমান। তারা পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেন, তাদের সমস্ত ইস্তিগফারগুলোকে কবুল করে নেন। তার কারণ মেহমান মালিকের কাছে, মেজবানের কাছে কিছু চাইবে আর মেজবান সেটা দিবে না, এটা হতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে আমার ঘর জিয়ারত করবার জন্য রওনা হইলা, তুমি পথের মধ্যে আমার কাছে যা যা কিছু চাইলা, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত চাওয়াগুলোকে কবুল করে নিলাম। এজন্য বলা হয়েছে, যারা হজ পালন করবার জন্য যায়, যারা উমরা পালন করবার জন্য যায়, তাদের কাছে তোমরা বেশি বেশি দোয়া চাও, তাদের কাছে তোমরা দোয়া চাও নিজের জন্য, পরিবারের জন্য। তার কারণ তারা হলো আল্লাহর মেহমান। তারা যখন ঘর থেকে বের হয়, আল্লাহর কাছে যত দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক দোয়াগুলোকে কবুল করতে দেরি করে না। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ পালন করাকে ফরজ করে দিয়েছেন।
আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ পালন করাকে বাধ্য করেছেন, করতেই হবে। করলে করলাম, না করলে না করলাম, এটা নফল কোনো ইবাদত নয়। সামর্থ্যবানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন করাকে ফরজ করে দিয়েছেন। অবশ্যই হজ পালন তোমরা করবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি বছর কি আমাদের জন্য হজ পালন করা লাগবে নাকি? আল্লাহর পয়গম্বর চুপ থাকলেন, কোনো কথা বললেন না। আবার প্রশ্ন করলেন, আবার প্রশ্ন করলেন। এভাবে 3 বার প্রশ্ন করার পর আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবী, আমি যদি বলতাম হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাদের উপরে পুরা বছর প্রতি বছর হজ পালন করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিতেন। কাজেই প্রতি বছর হজ পালন করার কোনো দরকার নাই। জীবনে একবার হইলেও হজ পালন করাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করা দিয়েছেন। তাহলে বোঝা যায় জীবনে একবার হজ পালন করা ফরজ, প্রতি বছর হজ পালন করা ফরজ নয়, একবার হজ পালন করা ফরজ। একবার যদি হজ কবুল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, ইন্না আবদান আসাহহতু লাহু জিসমাহু ওয়া ওয়াসা'তু আলাইহি ফি মাঈশাতি তামদি আলাইহি খামসাতু আ'য়ামিন। আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে মাল দিলেন, ধন সম্পদ দিলেন, সুস্থতা দান করলেন, এরপরেও সে হজ করবার জন্য আসলো না। 5টা বছর তার থেকে অতিবাহিত হয়ে গেল। 5টা বছর তার থেকে অতিবাহিত হয়ে গেল, কিন্তু হজ পালন করবার জন্য আসলো না। আল্লাহ তাআলা বলেন সে মাহরুম, সমস্ত কল্যাণ থেকে সে মাহরুম হয়ে যায়। আর আল্লাহ তাআলা যাকে মাহরুম ঘোষণা করেছেন, তার মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কাজে আজকে আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম, হজ পালন করা কোনো নফল ইবাদত নয়। হজ পালন করা একটা বাধ্যবাধকতা, একটা ইবাদত, একটা জরুরি ইবাদত, একটা ফরজ বিধান। কোনো মানুষ যদি হজকে অস্বীকার করে, কোনো মানুষ যদি হজকে অবজ্ঞা করে, ছোট করে দেখে, সে আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আর কয়েকদিন পরে হজের কার্যক্রম শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের যাদের মাল দিয়েছেন, আমাদের যাদের ধন সম্পদ দিয়েছেন, আমরা এখন থেকে আমরা হজের নিয়ত করে ফেলি। আমাদের যাদের সম্পদ আছে, অবশ্যই আমরা হজ করতে যাব, পারবো না ইনশাআল্লাহ? আর বুড়া হইলে হজ করতে যাব এমনটা নিয়ত করবেন না। ছেলে মেয়ে বিয়ে দিবেন, দাড়ি মোছ পেকে যাবে, এরপরে হজ করতে যাবেন, এটা একটা ভুল ধারণা। না, এমন করা যাবে না। যুবক অবস্থার ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। এই জন্য যুবক অবস্থায় আমরা হজ করবার জন্য যাব, বৃদ্ধ অবস্থায় হজ করবার জন্য যাব না।